জবাই করতে পারবো না। রুগ্ন এবং দুর্বল পশু, এগুলোকে এমন দুর্বল পশু জবাইয়ের স্থান পর্যন্ত যেগুলো হেঁটে পৌঁছতে পারবে না, জবাইয়ের স্থান পর্যন্ত কি করতে পারবে না, এমন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। এরপর আসুন, দাঁত নেই এমন পশুর কোরবানি। গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে ওগুলো দিয়ে যদি গাছ চিবিয়ে চিবিয়ে খেতে পারে তাহলে ওটা দ্বারা কোরবানি জায়েজ, ওটা দ্বারা কি কোরবানি। কিন্তু যদি চিবিয়ে খেতে না পারে তাহলে ওটা দ্বারা কি হবে না, কোরবানি জায়েজ হবে না। এবার আসুন, যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, অনেক কোরবানির মধ্যে দেখুন না হাটের মধ্যে শিং ভাঙা গরু, মহিষ, তারপর ছাগল, বলতেছেন যে পশুর শিংটা একেবারে গুড়া থেকে ভেঙে গেছে, কোথায় থেকে, গুড়া থেকে ভেঙে গিয়ে ওটার কারণে মস্তিষ্কে ক্ষতি হয়েছে, তাহলে ওটা দ্বারা কোরবানি জায়েজ হবে না, ওটা দ্বারা কি হবে না, কোরবানি জায়েজ হবে না। কিন্তু কোন পশুর যদি অর্ধেক শিং আছে বা অর্ধেকের চেয়ে যদিও ভেঙে থাকা অর্ধেকের চেয়ে বেশি আছে, অথবা কোনো পশুর একদম শিঙে ওঠে না, অনেক গরু আছে না এরকম, এগুলো দ্বারা কি হবে, কোরবানি জায়েজ হবে। এরপর আসুন, কান বা লেজ কাটা পশুর কোরবানি। মাসালা মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং ইলাউস সুনান গ্রন্থের মধ্যে এসেছে যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, অর্ধেক বা তার চেয়ে কি বেশি কাটা, ওগুলো দ্বারা কোরবানি কি জায়েজ নয়। কিন্তু যদি জন্মগতভাবে কান বা লেজ এগুলো যদি ছোট হয়ে থাকে তাহলে কি ওটা দ্বারা জায়েজ, ওটা দ্বারা কি জায়েজ। এগুলো খুব সূক্ষ্ম মাসালা, খুব সুন্দরভাবে জেনে নেবেন।